সাধু মুখে সাধু কথা। এই মহাধিবেশনে আলোচ্য বিষয় হল গীতার শ্লোক ইয়ং লব্ধা চ পরং লাভং অন্যকে নাধিকন্তত ইয়স্মিন স্থিত ন দুঃখী ন গুরু নাম বিচারপতি। কি লাভ সেটাই আজকে আলোচ্য বিষয়। এই লাভের কথা বলতে গিয়ে আমার ছোটবেলাকার একটি কথা মনে পড়ে যায়। তখন আমি নবম শ্রেণীর ছাত্র। যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট কবিতা পড়েছিলাম। আমরা ছোটবেলা রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতা পড়েছি, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি। আর এটা হলো যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট। এই হাটের শেষ পংক্তি ছিল এই: নূতন করিয়া বসা আর ভেলা পুরনো হাটের মেলা, দিবস রাত্রি নূতন যাত্রী নিত্য নাটের খেলা। খোলা আছে হাট মুক্ত বাতাসে, বাধা নাই ওগো যে যায় যে আসে। কেহ কাঁদে কেহ ঘাটে কবিরা দে, ঘরে ফিরিবার বেলা। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। কেহ কাঁদে কেহ ঘাটে করিবারে, ঘরে ফিরিবার বেলা। কবি এখানে বোঝাতে চেয়েছেন এই হাটের ব্যবসা, ক্রয় বিক্রয়ের ব্যবসায় বুদ্ধির চতুর্থতা চাতুরতা তারা কেউ লাভবান হয়। সে হাসতে হাসতে আনন্দ মনে ঘাটে করিবার দেবান্তি ঘরে ফিরে। আর বুদ্ধির চাতুরতা স্বল্পতা হেতু ঠিক মতো বুদ্ধি না কাজ করছে না, ফলে কি হয়, ক্রয় বিক্রয় এসে আর লোকসান হয়ে যায়। তাই সে কাঁদতে হাট থেকে বাড়ি ফিরে আসে। তাই আমাদের এই ভবের হাটে নিত্য নতুন যাত্রী আসা যাওয়া করছে, তার কোনো ঠিকানা নেই। আমাদেরও এখানে ব্যবসায়িকরা বুদ্ধি খেলা করছে। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছেন, দেখো অর্জুন, সাংখ্যযোগীতে 41 শ্লোকে বলেছেন, দেখো অর্জুন, ব্যবসায়িকা বুদ্ধি একৈর গুরুনন্দন অনন্ত শাখা বুদ্ধেও অব্যবসায়ী না। বলছে যে যারা প্রকৃত ব্যবসা জানে, ব্যবসায়িক বুদ্ধি অর্থাৎ নিষ্কাম কর্মের অনুষ্ঠান দ্বারা যারা ব্যবসা শুরু করে, তারা কি হয়, তাদের লক্ষ্যে পৌঁছে যায়, তাদের অভিষ্ট সিদ্ধি হয়। আর যারা অব্যবসায়ী নয়, যারা সকাম কর্মের অনুষ্ঠান করে বুদ্ধির স্বল্পতা হেতু, তারা কি করে না, তারা বুদ্ধির স্বল্পতা হেতু তারা লাভ করতে পারে না। তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে তারা পৌঁছতে পারে না। এই দু ধরনের ঘটনা আমাদের এই ভবের হাটে ঘটে থাকে। তাই আজকের যে আলোচ্য বিষয় ইয়ং লব্ধা, যা লাভ করলে, তাহলে যাহা লাভ করলে বলতে সেটা কি লাভ? সে লাভটা হলো যোগ লাভ, সে লাভটা হলো জ্ঞান লাভ, সে লাভটা হলো ভগবান লাভ, সে লাভটা হলো আত্মোত্ততি দর্শন করা, সে লাভটা হলো ভূমানন্দ লাভ করা। যেটা লাভ করলে কোনো দুঃখ সাধককে বিচলিত করতে পারে না, ওই অবস্থায় থেকে কোনো দুঃখ তাকে বিচলিত করতে পারে না। তাহলে এই লাভ করতে গেলে, এই জ্ঞান লাভ করতে গেলে আমাদের কি করতে হবে? এই জ্ঞান তো যার কাছে পাওয়া যায় না, সদ্গুরুর কাছে যেতে হবে। সদ্গুরুর কাছে আমরা তার কৌশল শিখে নেব। এখানেও চলছে
ব্যবসায় গোটা বুদ্ধি এরকম না, সেগুলোর কাছে আমরা ভক্তি দিয়ে আমরা ইষ্ট নাম ক্রয় করে ফেলেছি। আমরা গুরুর কাছে ভক্তি বাড়ি দিয়ে কৌশল আমরা নিয়ে ফেলেছি। এবার গুরুর আদেশ মতো আমরা যদি প্রকৃত নিষ্কাম কর্মে অনুশীলন করি তাহলে আমরা লাভ করতে পারব। কিসেই নিষ্কাম কর্ম? সে কর্ম হলো শ্বাসের কর্ম, সে কর্ম হলো প্রাণের কর্ম, সে কর্ম হলো অপানে জুহতি প্রাণ প্রাণে অপান তথা পরে প্রাণাপান গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা। গুরুর কাছে সেই প্রাণায়ামের কৌশল আমরা শিখে নিয়েছি। এটাই হলো নিষ্কাম কর্ম। এই কর্মে মন না দিলেও হচ্ছে, আর মন দিলে তো ব্যাস আমাদের সিদ্ধি অবশ্যম্ভাবী। সেটা হলো প্রাণায়াম। অপানে জুহতি প্রাণ প্রাণে অপান তথা পরে প্রাণাপান গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা। আমাদের প্রাণায়াম পরায়ণ হতে হবে। সেটা কেমন না, ঊর্ধ্বগতিযুক্ত বায়ুকে নিচে আর নিম্নগতিযুক্ত বায়ুকে ঊর্ধ্বে রেখে তাদের যাতায়াত স্থির করতে হবে। তখনই কি হবে? মনস্থির হবে। মনস্থিরে বুদ্ধি স্থির হবে। আমাদের মনের উৎপত্তি চঞ্চল শ্বাস থেকে। আমরা যদি ঠিক মতো প্রাণায়াম অভ্যাস করতে পারি তাহলে মনের চঞ্চলতা কমে যাবে। মনেই তো সকাম জাগে, কামনা বাসনা জাগে। আর মন যদি স্থির হয়ে যায় সেখানে নিষ্কাম, সেখানে কোনো কামনা নেই। শুধু লক্ষ্য গুরু, শুধু লক্ষ্য সেই জ্যোতির্ময় সত্তাকে জানা, শুধু লক্ষ্য সেই জ্ঞান জ্ঞান জ্ঞান। সেই প্রাণায়াম করতে করতে আমাদের মধ্যে কি হয়? কুম্ভক হয়, ভাব আসে। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন ভাব থেকে হয় কুম্ভক, আর কুম্ভক থেকেই হয় সমাধি। সমাধি থেকে সবিকল্প থেকে যাওয়া যায় নির্বিকল্পে। সে হলো পূর্ণতা, জ্ঞানের পরিপূর্ণতা। তাহলে কি হচ্ছে? যখনই আমরা কুম্ভক অভ্যাস করে ফেলেছি, ভাব অভ্যাস করেছি, ধ্যান অভ্যাস করেছি, তখন আমাদের যে লক্ষ্য জ্যোতিষাম কপিচর জ্যোতি তমস পরম উচ্চতে, সেই জ্যোতির জ্যোতিকে জানা, সেই বিশ্বকা জ্যোতি, সেই কৃষ্ণ জ্যোতি, তার মধ্যে তারকা, তাকে ঘিরে শ্বেত জ্যোতি, তার বাইরে পীত জ্যোতি। এই জ্যোতির দর্শন করে ব্রহ্মজনী মুদ্রা দ্বারা। এই জ্যোতি দর্শন করতে করতে সাধক আরো এগিয়ে যায়। সেই তৎবিষ্ণু পরম পদম সদা পশ্যতি সূর্য দিবিব চক্ষুরত্ব। সেই বিষ্ণুর পরম পাদ দর্শন হয়। শুধু জ্যোতি, শুধু জ্যোতি আর জ্যোতি। এরপর সাধক আরো এগিয়ে যায়। অন্ধকার গুহার দর্শন হয়। সেখানে একটি প্রদীপ জ্বলছে। অঙ্গুষ্ঠমাত্র পুরুষ আত্মনি তিষ্ঠ রয়েছে, তাকে দেখতে হবে। সবাই আমরা নিচের দিকে কুয়া দেখি, কূপ যেখানে জল থাকে। সাধক প্রভুদাস বলছেন যে না, উপরের দিকেও কুয়া দেখা যায়। অনেক দূরে, অনেক গভীরে একটি জ্যোতির্ময় প্রদীপ সলতে জ্বলছে। একমাত্র সাধারণরাই তার অনুসন্ধান করতে পারে। সেই হলো জ্ঞান। এই করতে করতে, এই দর্শন করতে করতে, এই ভাব হতে হতে ধ্যান গাঢ় হয়। আর ধ্যান গাঢ় হলেই হয় সবিকল্প সমাধি। এইবার সবিকল্প সমাধি থেকে উচ্চস্তরের সাধনাকে তারা নির্বিকল্পে পাওয়ায়। সেটা সম্পূর্ণ গুরুর ব্যাপার। গুরু তাকে টেনে নেন সেই জায়গায়। এই লাভ করতে পারলে কি হয়? এই লাভে থেকে, ওই অবস্থায় থেকে কোনো দুঃখ তাকে বিচলিত করতে পারে না। আমরা দেখেছি, আমরা লাহারি বাবার জীবনে পড়েছি। শ্যামাচরণ লাহারি বাবা তার প্রতিবেশীর বাড়িতে সৎসঙ্গ করছেন, সৎসঙ্গ চলছে, গীতা পাঠ চলছে, লাহারি বাবা ব্যাখ্যা করছে। হঠাৎ খবর এলো কাশীমণি দেবী ছুটে গিয়ে বলল, আপনি বাড়ি চলুন, মেয়ের রাস্তা হচ্ছে, ও খুব কষ্ট পাচ্ছে।
তখন রানীরা বললেন, তুমি চলে যাও, কলঙ্গিতে গোলমরিচ তুলা আছে, ওকে বেটে খাইয়ে দাও। কাশিমণি দেবী আস্তে আস্তে খুব চিন্তা করলেন, লোকটা কি পাগল, যে মরিচ খাওয়ালে ওই দাস্তা লোক সেরে যাবে। সঙ্গে সঙ্গে কবিরাজের ব্যবস্থা করা হলো। কবিরাজ এলেন, ওষুধ দেওয়া হলো, কিছুক্ষণ পরে মেয়েটি মারা গেল। হঠাৎ কান্নার খবর এলো যে আপনার মেয়ে মারা গেছে। তবুও যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী বাবা অচল অটল। তখন সৎসঙ্গে যারা শুনছিলেন বলল, আপনি জানেন, আপনি আর কেন? না, আমি যাচ্ছি, তোমরা কিন্তু চালিয়ে যাও। এই হলো দুঃখ। তার মধ্যে দুঃখ এতটুকু রেখাপাত করতে পারেনি। আমরা যদি সেই অবস্থাগুলো লাভ করতে পারি, সেই রকম জ্ঞান লাভ করতে পারি, তাহলে আমরা দুঃখে কখনো বিচলিত হব না। মহা দুঃখ গুরু না হবে, গুরু মানে মহা, সেই মহা দুঃখ আমাদের বিচলিত হতে পারবে না। তাই আমাদের সকলের রক্ষা হওয়া উচিত, আমরা যেন সেই জ্ঞানে প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে আমরা জীবনকে ধন্য করতে পারবো। দেখা যায় দু ধরনের সাধক গুরুর কাছে দীক্ষা নিয়েছে, তাও বিভিন্ন কর্মের তার ইচ্ছা পূরণের জন্য টুকটাক করছে, জ্যোতিষীর কাছে যাচ্ছে, যজ্ঞ হোম এইসব করছে। এইসব করতে করতে তার মন বিচলিত হয়ে যাচ্ছে, সে কিন্তু লক্ষ্যে পৌঁছতে পারছে না। তারাই যাওয়ার বেলা কাঁদতে কাঁদতে তাদের যাত্রা শেষ হয়, তারা কাঁদে, আর সবাই তখন হাসে। আর যারা জ্ঞানী তারা হাসতে হাসতে তাদের অনেক লাভ হয়ে গেছে, তাদের জ্ঞান লাভ হয়ে গেছে, তাই তারা হাসতে হাসতে এই ধরনের মুখ থেকে বিদায় নেয়। আর তখন সবাই কাঁদে। জ্ঞানী পুরুষ যারা, তারা হাসতে হাসতে যায়, বিদায় নেয় পৃথিবী থেকে, আর সবাই তখন কাঁদে। তাই কেহ কাঁদে, কেহ কাঁটে কাঁটে করিবার নেই, ঘরে ফিরিবার বেলা। এখানেই আমি আমার প্রবচন শেষ করছি। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। সাধু সাধু সাধু।